নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আজকের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। পেঁয়াজি তো অনেক খেয়েছেন বন্ধুরা, আজ আমি পেঁয়াজের একটা স্ন্যাক্স বানাবো, পেঁয়াজ পকোড়া। তো পেঁয়াজ পকোড়া বানাতে গেলে আমাদের লাগবে বেসন। 100 গ্রাম বেসনে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, তার সাথে দিলাম হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর একটা খুবই ইম্পর্টেন্ট উপকরণ যেটা হলো জোয়ান। এই পকোড়াতে জোয়ানটা অবশ্যই করে দিতে হবে। 1 টিস্পুন জোয়ান আর খুব অল্প অল্প করে জল মিশিয়ে এই ব্যাটারটা করে নিতে হবে। জলটা একদমই বেশি করে দেওয়া যাবে না, তাতে করে কিন্তু লাম্পস থেকে যাবে বেসনে। সব কিছু ভালোভাবে ফেটাতে হবে যাতে করে একদমই লাম্পস না থেকে যায়। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, এই রকম কনসিস্টেন্সি হবে ব্যাটারটা। ব্যাটারটা সাইডে রেখে এবার পেঁয়াজগুলো কেটে নেব। মাঝারি সাইজের পেঁয়াজ হাফ করে কেটে নিচ্ছি। 5টা পেঁয়াজ এইভাবে হাফ করে কেটে নেবার পর পেঁয়াজের পাপড়িগুলো খুলে নেব। পেঁয়াজের বড় বড় পাপড়িগুলো খুলে আর ছোট পাপড়িগুলো কুচি করে নেব। প্রতিটা পেঁয়াজেরই বড় পাপড়িগুলো রেখে দিয়ে এই ছোট যে ভেতরের অংশটা থাকে সেই অংশটা কুচি করে নেব। পেঁয়াজ কুচি করা হয়ে গেছে। এই পেঁয়াজ কুচিগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব একটা বড় আলু। ছোট আলু হলে দুটো নিতে হবে, আর বড় আলু হলে একটা নিলেই হবে। আলুটার খোসা ছাড়িয়ে এই পেঁয়াজের সাথে চটকে মেখে নেব। আর এর সাথেই দিতে হবে 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর কিছু কারি পাতাও কুচি করে নিয়েছি, ধনে পাতা কুচি, আর দিলাম 1 চামচ গ্রেট করা আদা বা আদা কুচি। এগুলো সব আলুতে দিয়ে দিলাম। এবার কিছু মশলা দেব। 1 টিস্পুন গোটা জিরে দিলাম, আর দিলাম স্বাদ মতো লবণ। লাল লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন দিলাম। 1 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, আর দিলাম 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। মশলা সব দেওয়ার পর একসাথে সব মেখে নিতে হবে। মশলা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার একটা পেঁয়াজের পাপড়ি নেব, মানে সে বড় পাপড়িগুলো রেখেছিলাম সেই বড় একটা পাপড়ি নিলাম। তাতে আলুর পুরটা ভালোভাবে এখানে ভরে নিতে হবে। এখন আবার একটা পেঁয়াজের পাপড়ি নিয়ে পুরের অন্য দিকটা, উল্টো দিকটা এই পেঁয়াজ দিয়ে কভার করে দিলাম। এইভাবে সব পেঁয়াজের পাপড়িগুলোতেই পুরটা ভরে দিয়ে একইভাবে উল্টো দিকটা অন্য একটা পেঁয়াজের পাপড়ি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। বন্ধুরা, আজকের এই পকোড়া রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন হলো। এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে লাইক তো করবেনই, সাথে শেয়ার করবেন আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে। পেঁয়াজের মধ্যে সব পুর ভরা হয়ে গেলে কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি পকোড়াগুলো ভাজার জন্য। এটা অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে, তার জন্য বেশ খানিকটা তেল নিয়েছি। সাদা তেল বা সরষের তেল যে কোনো তেলেই ফ্রাই করা যায়। তো তেলটা গরম হয়ে গেলে পুর ভরা পেঁয়াজ নিয়ে
বেসনের ব্যাটারে ডুবিয়ে তারপর তেলে ছাড়তে হবে। পেঁয়াজের চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে নিতে হবে, যাতে সব দিকটাই এই ব্যাটারটা লেগে যায়। তারপর গরম তেলে দিয়ে ফ্রাই করতে হবে। একটা একটা করে যতগুলো কড়াই ধরবে ততগুলোই দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট ভাজবার পর উল্টে দিয়ে আবারও ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই ফ্রাই করতে হবে। গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে যেতে হবে। পেঁয়াজের এই পকোড়াগুলো খুবই টেস্টি হয়, ভেতরে নরম আর ওপরে ক্রিস্পি। সন্ধ্যের সময় চায়ের সাথে জাস্ট জমে যাবে। এই বর্ষার দিনে এই রকম পকোড়া বাড়িতে একবার বানিয়ে ফেলুন সবার জন্য। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা আগে থেকেই আমার সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। পকোড়ার ওপরে বিট লবণ ছড়িয়ে টমেটো সস বা কাসুন্দি যে কোনো সাথেই পরিবেশন করা যাবে। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরের পর্বে নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।